গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট, আর যুগে যুগে ক্রিকেটের এই অনিশ্চয়তার গৌরব বাড়িয়ে গেছেন এক ঝাঁক আলোক বিস্ফোরণকারী চরিত্র। তবে যতদিন যাচ্ছে সেই সব চরিত্র পাওয়াটাই যেন এখন হয়ে পড়ছে ঘোরতর অনিশ্চয়তার মুখে। একটু ভেঙে বলা যায়, 1992 সালের বিশ্বকাপের সেই ইমরান খান, যিনি নেতৃত্ব গুণে একাই মাঠে পার্থক্য গড়ে দিতে জানতেন, যিনি জানতেন কোণঠাসা বাঘ হয়ে কিভাবে দলকে উজ্জীবিত করে ফিরে আসতে হয় খাদের কিনারা থেকে। কিংবা 80 দশকের সেই ভিভ রিচার্ডস, যার জন্য মেজাজটাই আসল রাজা। আচ্ছা, সেকাল বাদ দেয়া যাক। 90 দশকেও শেন ওয়ার্ন বা আর্জুনা রানাতুঙ্গারা ছিলেন। শেন ওয়ার্ন একাধারে মাঠে পারফর্ম করে গেছেন, মাঠের বাইরে হাজারবার হাজারো রকমের অপকর্ম করে খবরের শিরোনাম বনে গেছেন। আর্জুনা রানাতুঙ্গা ছিলেন আরেক কাঠি সরেশ। তিনি আম্পায়ারিংয়ের প্রতিবাদ করে দল নিয়ে মাঠ থেকে বের হয়ে যেতে পারতেন। বাংলাদেশের সাকিব আল হাসান কিংবা ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে এই প্রজাতির সর্বশেষ দলের একজন বলা যায়, কিংবা বিরাট কোহলি। কিং কোহলির জন্য বিশ্বজুড়ে যে পরিমাণ নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশন। ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। উন্মাদনা কিংবা মাঠে তিনি যে পরিমাণ আগ্রাসন দেখিয়েছেন ক্যারিয়ারের মধ্য গগনে, তাতে সাবেক এই ভারতীয় অধিনায়ককে সহজেই এই তালিকায় রাখা যায়। একমাত্র এমন চরিত্র ছিল না বলেই বাবর আজম কখনো বিরাট কোহলি হতে পারবেন না, যদিও এর পরের জায়গাটা শূন্য। এমনকি সাকিব ও বিরাটও নিজেদের এই অবস্থান থেকে নিজেদের অনেকটাই সরিয়ে নিয়েছেন। কিন্তু কেন ক্রিকেট এমন চরিত্রহীন হয়ে পড়েছে? কারণ পেশাদার ক্রিকেট দিনে দিনে তার রং বদলাচ্ছে। ক্রিকেটাররা লড়াইয়ের চেয়ে এখন অনেক বেশি কর্পোরেট কালচারের চার দেয়ালে বন্দী। ঠিক 9টা 5টা না হলেও তাদের এই কেতাদুরস্ত ও শৃঙ্খলে আবদ্ধ চাকরি করতে হচ্ছে। সেই জীবনে বেতন, বোনাস, প্রমোশন, ডিমোশন, অব্যাহতি প্রাপ্তি সবই আছে। সেটা জাতীয় দল বা ফ্রাঞ্চাইজি ক্রিকেট, সব জায়গাতেই হতে পারে। ক্রিকেটারদের মধ্যেও তাই ঝুঁকি নেওয়ার প্রবণতা কমে গিয়েছে অনেকটাই। আর ক্রিকেট ক্যারিয়ারটাই তো অতটুকু, যতদিন ব্যাট চলবে। ব্যাট যেদিন আপনার হয়ে খেলবে না, বল যেদিন আপনার কথা শুনবে না, তখন আপনি আসলে কেউ না। যতদিন যৌবন আছে ততদিন খেলতে পারবেন, আয় করতে পারবেন, এরপর সব শূন্যতা। তাই তো বিরাট কোহলি আগ্রাসন দেখান বুঝে শুনে। ম্যাচ শেষে জড়িয়ে ধরেন গৌতম গম্ভীরকে। না জড়িয়ে ধরে উপায়ও নেই, বিসিসিআই বা আইপিএল এর অফিসিয়াল কাঠামো তাকে সেটা করতে বাধ্য করেছে। সাকিবও সব জায়গায় আর স্টাম্প ভাঙেন না, দলকে মাঠ থেকে বের হয়ে যেতে বলেন না। হার্দিক পান্ডিয়া হয়তো এ যুগে এসেও কিছুটা আনঅর্থোডক্স, কিন্তু দুধের স্বাদ কি আর খোলে মেটে? ক্রিকেট তাই এখন চরিত্রহীন অনিশ্চয়তার খেলা। রবিউল ইসলাম রনি, খেলা 71।